إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক নিকট লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে জিলহজের চাঁদ উঠেছে, জিলহজের প্রথম রাত্র। এই জিলহজ মাসের প্রথম রাত্রে আল্লাহকে ডাকার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ মাস। যেই মাসটা হলো হজ্জের মাস। কিসের মাস? হজ্জের মাস। তাম পৃথিবীর জমিন থেকে বহু হাজিরা মক্কা মদিনার উদ্দেশ্যে আল্লাহর ঘরে তারা চলে গেছেন হজ করার জন্য। আর এই হজ যাদের নিঃস্ব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ হজ্জে যাওয়ার মতো সমর্থন আছে এবং সুস্থ শরীর আছে, এই মানুষগুলোর উপরে আল্লাহ পাক হজ কি করছেন? ফরজ করে দিয়েছেন। আর যার হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, যার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ্জের পুরস্কার কি? নবীজি বললেন, হজ্জের পুরস্কার হলো আল্লাহ পাকের জান্নাত। হজ্জের পুরস্কার কি? আল্লাহ পাকের জান্নাত। মানে এই লোকটা জান্নাতি হয়ে যাবে, যার হজটা আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়ে গেছে। আর যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মৃত্যুবরণ করো। রাসূল বলেন, এতে আমার কোনো আপত্তি নাই। তাহলে বোঝা গেল, হজ যাদের উপরে ফরজ হয়েছে, সে যদি হজ না করে মারা যায়, তাহলে সে ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। যার কারণে আল্লাহ যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, আল্লাহ যেন তাদেরকে হজ করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং সামনে আসতেছে আমাদের দেশে ঈদুল আজহা, কোরবানি। কি আসতেছে? কোরবানি, ঈদুল আজহা। এই কোরবানি সবাই করবে। যাদের উপরে কোরবানি করা ওয়াজিব হয়েছে, তারা কি করবে? কোরবানি করবে। কিন্তু নিয়তের কারণে কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অনেকে 7 শরীকে কোরবানি দেয়। এর মধ্যে কোনো এক শরীক যদি উদ্দেশ্য থাকে যে এই বছর আমার ছেলেকে বিয়ে করাইছি অথবা মেয়েকে বিবাহ দিছি, যদি এবার কোরবানি না দেই তাহলে মানুষ আমার কি বলবে, আমার আত্মীয় স্বজনরা কি বলবে। যদি এই ধরনের মানুষ কি বলবে এই খেয়ালের উপরে কোরবানি করে, তাহলে সকল শরীকের কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহর দরবারে এই কোরবানি কি হবে না? কবুল হবে না। এই জন্য যারা শরীকে কোরবানি দিবেন, শরীকদেরকে নিয়ে বসবেন, বসে আলোচনা করবেন, উদ্দেশ্য ঠিক রাখবেন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি। কাকে খুশি করার জন্য? কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিবুল্লাহ নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, একমাত্র কুল ইন্না সলাতি, নামাজ একমাত্র আমার জন্য,
অনুসুকি কুরবানিও আমার জন্য, ওমাহিয়ায়া তার জীবিত থাকাটাও আমার জন্য, ওমামাতি তার মৃত্যুবরণটাও আমার জন্য। জন্য সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এটাও আল্লাহর জন্য, আমরা যে দুনিয়া থেকে চলে যাব এটাও আল্লাহর জন্য। আল্লাহ যখন ডাক দিবেন আল্লাহ ডাকে আমরা চলে যাব। এই দুনিয়ার জমিনে থাকার কোনো ব্যবস্থা নাই, আপনি আমি ইচ্ছা করলেই থাকতে পারবো এমনটা নয়। আল্লাহ যখন ডাক দিবেন আল্লাহ ডাকে আপনাকে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছেন। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ ডাকে আপনাকে আমাকে ছাড়া দিয়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন? এই জন্য বলেছেন, আল্লাহ বলেন, তুমি যদি নামাজ পড়ো আমার খুশির জন্য, কুরবানি যদি করো আমার খুশির জন্য, তোমার জীবিত থাকাটাও তুমি যদি মনে করো আমার জন্য, তোমার মৃত্যুবরণ করাটাও তুমি যদি মনে করো তো আল্লাহর জন্য, তাহলে দেখা যাবে সর্ব জায়গায় আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার সব সময় তোমার কাছে আছি। জোড়া সুবহানাল্লাহ। যখন তুমি আমার ডাক দিবা তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। আল্লাহ তো দূরে নয়, আল্লাহ হলো তোমার কাছে। জোড়া সুবহানাল্লাহ। তোমার ডাক যদি পৃথিবীর কেউ নাও শুনে, আল্লাহ বলে, বান্দা তুমি যদি মনে মনে আমাকে আল্লাহ বলে ডাক দাও, ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। তুমি যদি আস্তে করে ডাক দাও এটাও আমি শুনি। যদি গভীর পানির নিচেও আমাকে কেউ আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, তোমার শাহরগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে। তাহলে বোঝা গেল বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। জোড়া সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে কি করি? স্মরণ করি। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি মনে করো তোমার জীবিত থাকাটা তুমি দুনিয়ায় যা করো, পৃথিবীর কেউ যদি তোমার ব্যাপারে খবর নাও রাখে, আমি আল্লাহ তোমার ব্যাপারে খবর রাখি। জোড়া সুবহানাল্লাহ। তুমি কোন জায়গায় কি করো, কার সাথে কিভাবে কথা বলো, তোমার উদ্দেশ্যটা কি, তোমার মতলবটা কি। কারণ আমরা যখন কথা বলি উপরে একরকম ভিতরে আরেক রকম। এটা যদি দুনিয়ার মানুষ নাও ধরতে পারে, আল্লাহ ধরতে পারেনি? সবাই ধরতে পারে কিনা? সামনে আসলে বলেন, হুজুর আপনারে আমার খুব ভালো লাগে, পিছনে গেলে বলেন, না হুজুর আমার বেশি ভালো লাগে না। আছে না এরকম? যেমন মুনাফিকরা নবীজির কাছে গিয়ে বলতেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ও নবী, কাফেররা যখন আপনার কাছে আসে তখন তারা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার উপর ঈমান আনছি, আমরা হইলাম মুসলমান, আমরা আপনার উপর ঈমান আনছি। আবার যখন ওইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সঙ্গে একান্ত মিলিত হয়, যখন সমস্ত কাফেররা একসাথে মিলিত হয় তখন তারা বলে, আমরা তো মুসলমানদের সঙ্গে ঠাট্টা করছি, আসলে আমরা মুসলমান না, মূলত আমরা তোমার দলই আছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরা কি মুনাফিক? এরা কি? এই সমস্ত মুনাফিক যারা হবে তারা কাফেরের চাইতেও খারাপ। তারা কাফেরের চাইতেও কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। জাহান্নামীদের মধ্যে সকল জাহান্নামীদের নিচে থাকবে মুনাফিকরা। মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি শাস্তি, কঠিন শাস্তি হলো মুনাফিকদের। মুনাফিকরা হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন, সকলের নিচে থাকবে মুনাফিকরা। এই জন্য আল্লাহর নবী ফরমান, দুনিয়ার জমিনে সকল মানুষকে বোঝা যায় যে আপনার সঙ্গে ঝগড়া করে, তারা বুঝেন যে সেই লোকটা আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু যে লোকটা আপনার সঙ্গে থাকে, ঘুমায়, চলাফেরা করে, এই লোকটা যদি আপনার পিছনে গিয়ে আপনার দুশ্মনী করে, তাকে কি ধরা যায়? তাকে কি ধরা যায়? তাকে ধরা যায় না, তাকে ধরা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ পাক বলেন, ও নবী, মুনাফিক যারা, মুনাফিক হবে যারা,
তারা তারা সবচাইতে বেশি শাস্তি পাবে। যেমন মুনাফিকের এক নাম্বার আলামত হলো তারা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। কি বলবে? তারা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। এমন ভাবে মিথ্যা কথা বলবে মনে হয় যেন সত্য কথা বলতেছে। মনে হয় যেন কি কথা বলতেছে? মনে হয় যেন সত্য কথা বলতেছে। যে সত্য কথা বলে তার কথাটা আপনার কাছে মিথ্যা মিথ্যা মনে হয়, আর মিথ্যাবাদীর কথাটা আপনার কাছে সত্যর মতো মনে হয়। আল্লাহ নবী ফরমান, কিয়ামতের আগে মিথ্যাবাদীরা এমন ভাবে মিথ্যা কথা বলবে, মিথ্যাবাদীর সংখ্যা এত বেড়ে যাবে, তারা এমন ভাবে মিথ্যা কথা বলবে মনে হয় যেন তারা সত্য কথা বলতেছে, কিন্তু আসলে বলতেছে মিথ্যা কথা। আসলে কি বলতেছে? আসলে বলতেছে মিথ্যা কথা। এইটা হলো মুনাফিকের এক নাম্বার আলামত। আর মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের কি মূল? এই মিথ্যাবাদী যারা তারা মানুষকে মিথ্যার মাধ্যমে ধোঁকা দেয়, মিথ্যার মাধ্যমে প্রবঞ্চনা দেয়, মানুষকে মিথ্যার মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে থাকে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মুনাফিকের এক নাম্বার আলামত, যার মধ্যে মুনাফিকি আছে, ওই লোকটা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। এরপরে 3 নাম্বার, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। যেমন টাকা পয়সা দিলে দেখা যায় পরে মেল মিটিং করেও মূল টাকা পাওয়া যায় না। আছে না এরকম? একজনের কাছে টাকা রাখছে আমানত। এখন তো ব্যাংক হওয়ার কারণে মানুষের ব্যাংকে টাকা রাখে। আগে মানুষের কাছে টাকা জমা রাখতো, মানুষকে টাকা দিত। অথবা এখন বর্তমানে যখন মানুষকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন হবে যখন মানুষের কাছে মানুষ ঋণ চাবে, ঋণ চাইলে বলবে ঋণ দিবে না, কিন্তু সুদ চাইলে বলবে সুদ দিবে। কি দিবে? সুদে টাকা লাগাবে। কিন্তু তার কাছে যদি বলে যে আমাকে কয়েকদিনের জন্য 10,000 টাকা ঋণ দেন, দিয়ে দেব, তখন ঋণ দিবে না। কারণ মানুষ কথার কাজের মধ্যে মিল নাই। কথা কাজের মধ্যে কি নাই? ওয়াদা করবে, ওয়াদা খেলাফ করবে, সময় মতো টাকা দিবে না, মিটিং করেও তার কাছে মূল টাকা পাওয়া যাবে না। মারতে পারবেন টেয়া নাই, তেমনি এমন ভাবে ভাব ধরবে মনে হয় যেন এই টাকা দেওয়ার মতো তার কি নাই, ব্যবস্থা নাই। ঠিকই সে চলাফেরা ঠিকই করতেছে, কিন্তু আপনার ঋণের টাকা সে পরিশোধ করে না। আল্লাহর নবী ফরমান, শুধু ঋণের টাকা না, কথার মধ্যে আমানতদারিতে আছে। কথার মধ্যে কি আছে? কথার মধ্যে আমানতদারিতে আছে। আপনার কাছে একজন একটা কথা বললেন, অনেক কষ্ট করে এসে বললেন, ভাই আমি বিশ্বাস করতে পারি না, আমার মনের অনেক কষ্ট আছে, আমার পারিবারিক ভাবে অনেক কষ্ট আছে, আপনার কাছে আমি কিছু কথা আমানত রাখলাম। এই কথাগুলো বলার পরে আপনি মজা মাইরা কিছুদিন পরে দেখা গেল ওই লোকটা আপনার কাছে কোনো কারণে খারাপ হয়ে গেল, তখন আপনি তার কথাগুলা বাহিরের মধ্যে প্রচার প্রসার করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ফরমান, এটা হলো আমানতের খেয়ানত। এটা কি আমানতের কি? আপনি যে আমানতের খেয়ানত করলেন, এটাও একটা মুনাফিকি। এই মুনাফিকি যারা করবে, আল্লাহ রাসূল ফরমান তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন মুনাফিকের শাস্তি হবে সবচেয়ে বেশি। মুনাফিকের শাস্তি কি সবচেয়ে কি বেশি? এই জন্য এই সমস্ত আলামত গুলা আমাদের মধ্যে আছে কিনা? সবার আছে কিনা? এই টুকটাক এই আলামত গুলো আমাদের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেফাকি থেকে, মুনাফিকি থেকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও। আল্লাহ আমরা যেন মুনাফিকি না করি, আমরা যেন অন্যায় না করি। যদি মুনাফিকি ছাড়তে পারি, মুনাফিকি ছেড়ে দিয়ে যদি অল্প আমলি করেন, যদি 5 ওয়াক্ত নামাজ সদা সময়ে পড়তে পারেন, আল্লাহ রাসূল ফরমান অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। অল্প আমলি তোমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুনাফিকরা হলো ইসলামের জন্য নয়, প্রত্যেকটি মানুষের জন্য বড়ই খারাপ, বড়ই শত্রু, ইসলামের শত্রু। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মুনাফিকরা নবীজির বেশি কষ্ট দিয়েছেন। নবীজির বেশি কষ্ট দিয়েছে কে?
মুনাফিকরা যেমন আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কাছে কাছে থাকতেন, নবীজির বিছানার মধ্যে শুয়েও থাকতেন, নবীজির সঙ্গে সঙ্গে থাকতেন। নবীজি মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতে পাইলেন মদিনার লোকেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলেন, আমি যদি এখন মুসলমানদের দলে না থাকি তাহলে মদিনায় থাকা আমার দ্বারা সম্ভব নয়, কেননা মদিনার লোকজন অধিকাংশ মানুষই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি যদি মুসলমানদের দলে না থাকি তাহলে মদিনায় থাকতে পারবো না। এই খেয়ালের উপরে সে চিন্তা করলো, আমি মুসলমান হইলাম মুখে মুখে, আসলে মুসলমানদের পক্ষে না, আসলে মুসলমানদের কি না পক্ষে না। এখন নবীজির কাছে কাছে থাকে আর ভিতরে ভিতরে মুসলমানদের দুশমনি করে। কিন্তু এই দৃশ্যগুলা যখন মুসলমানেরা বুঝতে পারলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন, যেমন দেখেন কত বড় ঘটনা, মুনাফিকরা নবীজির ব্যাপারে কত কষ্ট দিবেন। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ উঠাই দিয়েছেন, ইফকের ঘটনা যেটাকে বলা হয়, ওই ইফকের ঘটনাটা উঠাই দিয়েছেন এই আব্দুল্লাহ ইবনে উবাই, বড় মুনাফিক। নবীজির বিবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা অর্থাৎ তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ উঠাই দিয়েছেন, ইফকের ঘটনা মিথ্যা অপবাদ উঠাই দিয়েছেন, যেই কারণে নবীজি কষ্ট পাইছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইছেন। এত কষ্ট পাইছেন, কষ্ট পাওয়ার কারণে এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যাদের মধ্যে মুনাফিকি থাকবে, এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কাছে ছিল কিন্তু ভিতরে ভিতরে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কেমন খারাপ? নবীজি এবং আয়েশা সিদ্দিকার ব্যাপারে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কেমন উৎসাহ রটনা করলেন। তাহলে বোঝা গেল সে মূলত মুসলমান না, মুসলমানের চরম শত্রু। যেই কারণে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। তারা কি জাহান্নামের গভীর তলদেশে থাকবে? এই মুনাফিকি আলামত ছেড়ে দিয়ে আমরা যদি অল্প আমলি করি, যা মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, যদি পিতামাতার খেদমত করি, যদি অল্প আমল করি, তাহলে আল্লাহ রাসূল ফরমান অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি, তুমি যদি কম কম আমল করো, তুমি যদি ভালো মানুষের সহবতে থাকো, ভালো মানুষের সংস্পর্শে থাকো, এই জন্য হাদিসের মধ্যে আছে, তুমি আলেম হতে পারো নাই, তুমি ওলি হইতে পারো নাই, তুমি পরেজগার হতে পারো নাই, কিন্তু তোমার সম্পর্ক যদি একটা ভালো মানুষের সাথে থাকে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, একটা হক্কানি আলেমের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে নবীজি ফরমান যার সাথে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর হইয়া যাবে। সুবহানাল্লাহ। একটা ভালো মানুষের সঙ্গে থাকলে হাসরটা যদি তার সঙ্গে হয়, তাহলে বোঝা গেল। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একটা ভালো মানুষের সঙ্গে যদি থাকো, তাহলে ওই ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে তার সঙ্গে তোমার জান্নাত হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের সহবতে থাকা দরকার আছে নি? এই সব দরকার আছে কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুলুল খামিস ওয়ালা তাকুলুল খামিস ফাতুহলিক। তুমি যদি পঞ্চম নাম্বার হও তাহলে ধ্বংস হয়ে যাবে। আলেম হও, না আলেমের ছাত্র হও, না হলে আলেমকে মহব্বত করো, তাহলে না হলে আলেমকে কথাগুলো শুনে শুনে তুমি আমল করো। এই 4 নম্বরের মধ্যে যদি থাকতে না পারো, ওয়ালা তাকুলুল খামিস, তুমি পঞ্চম হয়ো না। পঞ্চম হলে তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে আলেম ওলামাদের সম্পর্কে থাকার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দিল মররবানে দ্বাদশ রবিউল আউয়াল এশগা করি সকালে সালাম নব এলালে ইয়া নবী
رسول سلام يا حبيب سلام عليك صلوات الله পাগল বানায়া মোদের শুয়াছেন মদিনার বুকে শান্তি নাই পাগল দের মনে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله সব নবীর হয়া আছেন ইমাম আরশে লিখায় আপনার নাম তাই তো মদিনায় ফুল বাগান সেই ফুলের আশিক মুসলমান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رسول الله يا حبيب الله আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে চোখ বন্ধ করে বসেন এখন দোয়া হয়ে যাবে الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ আমি জীবনের গুনাহ নিয়ে বসছি আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি যেই গুনার খবর আব্বা জানে না আম্মা জানে না ছেলে জানে না মেয়ে জানে না পাড়া প্রতিবেশীরা জানে না আপনার তো জানার বাকি না সমস্ত গুনাহ নিয়ে তোমার ওলির মাহফিলে বসে গেছি আয় আল্লাহ আজকে মালিদার খানকার মাহফিলে বসে গেছি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও আমি আর বাকি জীবনে গুনাহ করব না আল্লাহর কাছে বলতে শরম নাই আল্লাহর কাছে বলতে শরম নাই চোখের পানি ফেলায়া কাঁদে না ডাক দেও আল্লাহ আল্লাহ আমি গুনাহ করছি ভুল করেছি আল্লাহ আজকে যদি মরে যাই
আজকে যদি মারা যাই কবরে কি উপায় হবে? আজকে মরতে দেরি হবে রে, আমার তো ঘরের মধ্যে জায়গা হবে না, মুহূর্তের ভিতরে আমাকে ঘর থেকে বের করে দিবে, গায়ের জামা কাপড় গুলা খুলে খুলে রে বারকিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যাবে। যে কবরে বিছানা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ থাকবে না, এবার একটা অন্ধকার কবরে তোমারে আমারে শোয়া দিবে। কোনদিন জানি রে তোমার আমার ডাক আসিয়া যা, চোখ দিয়া যদি পারি না আসে আব্বার কথা স্মরণ করো, আম্মার কথা স্মরণ করো, দাদার কথা, দাদির কথা, নানার কথা, নানির কথা, পাড়া প্রতিবেশী আপন জনদের কথা। যেই মানুষগুলো তোমাকে এত আদর মায়া করতো রে, এই মানুষগুলো আজকে কোথায় শুইল? কোনদিন জানি তোমার আমার ডাক আসিয়া যা। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দর বল, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। চোখের পানি ফেলায় কাঁদেন, কানলে গুনাহ মাফ হয়, কানলে বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ ডাক দেয়া কয়, যে বান্দা বান্দিরা বেশি বেশি করে কাঁদে, কান্দেন না, বান্দার চোখের পানি বিফলে যাবে না। ওই কান্দেন না বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফের খেয়ালে বাম স্তনের দুই আঙ্গুলে জলদিফায় কাল, ওই কালবের দিকে খেয়াল করে অল্প সময় একটু জিকির করুন। নবীজি ফরমান, বান্দা যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা গুনাহ করে, ওই গুনাহটা হাতে পায়ে থাকে না, কালবের মধ্যে গুনার দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কলবটাকে, ওই কলব, অসুস্থ কলবটাকে সুস্থ করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। সবাই একটু খেয়াল করে বাম দুধের দিয়ে আঙ্গুল নিচে লতে পায় কাল, কালবের দিকে খেয়াল করে আল্লাহ সদর একটু কালবে জবাব দেন, আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, qurratu ayni bika ya Rasulullah। খেয়াল করে বসেন, বাম সাইড দিয়ে গেলে যদি ফায়কা কালবের মধ্যে টক 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 করে জিকির করবে, ডান দিকে রুহু, বুকের মধ্যখানে সের, কপালে খফি, মাথার তালুতে আফা, নাভিতে নস, সমস্ত শরীরে আওয়া বাতাস, খাক বা দাবন, পানি, মাটি, বাতাস, সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। এতক্ষণ
আমরা জবানের দ্বারা জিকির করেছি, দেখেন আপনার কালবে আল্লাহর জিকির বোঝা যায় কিনা। না বোঝে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামে জিকির বুঝি না, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। এইভাবে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রূহে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলিগণের পাক রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ পীর সাহেব কেবলা মুজাদ্দিদ জামাল কুতুবুল আলম আমার আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দাও। আজকে আমার আব্বা জান কামাল্লার জমিনে মদিনার জামাত কামাল্লা দরবার মানি বলে লইয়া আল্লাহ মদিনার জামির আল্লাহ কামাল্লার জমিনে শুয়ে গেছে। আল্লাহ আমার আব্বা জানের দরবার শরীফ নসিব করে দাও। আল্লাহ ফসল মাহবুব আল্লাহ আমাদের হাত সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আম্মা জানের এক হায়াত দরাজ করে দেন, সুস্থতা নিয়ামত দান করে দেন, জিসমানে যত বিমার আছে বিমার থেকে সাথে হাজিরা নসিব করে দেন।